বাংলাদেশ সরকার যে আমাদের যে রাজস্ব নীতি আলোচনা করে সেটার মধ্যে মূলত কি বলছে যে সামর্থ্য অনুযায়ী আমি কর নিব কারো কারো কাছ থেকে, আমি সামর্থ্যটা দেখব। সেকেন্ডারি আমরা দেখব কর আদায় খরচ নিয়ন্ত্রণ নীতি, মানে কিভাবে আমি ট্যাক্স আদায় করলে সব গভর্নমেন্টে আদায় করতে খরচটা কম হয়। ট্যাক্স আদায় করতে গেলে তো লোকটুক রাখতে, ইন্সপেক্টর রাখতে হয়, তদারকি করতে হয়, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে হয়, তার বক্তব্য শুনানি করতে হয়, এখানে তো সময় টাকার ব্যয় হয়। এটা কী করে কমানো যায়, কীভাবে সহজ পদ্ধতিতে দেওয়া যায়, করের পরিমাণ কতটুকু হলে কতদিনের মধ্যে দিবে সেটা করে দিবে, সেটাও করা যায়। অর্থাৎ আবার বাধ্য করবে, বিভিন্ন ধরনের বাধ্যবাধকতার নীতি আছে, এরকম বেশ কয়েকটা নীতি আমরা পড়ব। এগুলি গভর্নমেন্টের ট্যাক্স আদায়ের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করবে, এবং আমাদের অর্থায়ন যেটা বলছে, আমাদের ব্যক্তি করদাতার হার কি বলতেছে, 3.5 লাখ টাকা পর্যন্ত হলে ট্যাক্সের কত, 0। আর যদি পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, মাত্র 1 লাখ টাকার উপরে 5%, 3.5 লাখ পর্যন্ত আপনার 0। তো পরে থেকে একটু বেশি, একটু হইলে 5%, পরবর্তী 4 লাখের উপরে গিয়ে হচ্ছে 10%, পরবর্তী 5 লাখের উপরে গিয়ে 15%, পরবর্তী 5 লাখের উপরে গিয়ে 20%, পরবর্তী 20 লাখের উপরে গিয়ে 25%, বাকি যা থাকবে সব 30%। এত উচ্চ হারে ট্যাক্স ধরলে কীভাবে 5-এর থেকে লাভ দিয়ে 10, 10-এর থেকে 15, 15 থেকে 20, ট্যাক্স বাড়াতে হবে 1 করে 5, অতটুকু করলে 6, অতটুকু করলে 7, তাহলে একটা ট্যাক্স দেওয়ার মতো মানুষের আগ্রহ তৈরি হবে। এই কারণে বলছে মানুষের ট্যাক্স দেওয়ার, এই কারণে বিভিন্ন কারণে অনীহার মধ্যে এটা একটা কারণ। একটি দেশ যত শিল্পোন্নত হবে, ওই সিরিয়ালে আমরা প্রশ্নটা দেখতে পাবো, তার তত বেশি আয়কর উপর গুরুত্ব দেওয়া উচিত। মানে কি, এটা ইন্ডাস্ট্রিয়াল যত কাজ হবে ওখানে ইনকামে তত বেশি হবে। জমি থেকে মাপের বাইরে ইনকাম হবে না, এটা যত উন্নত হবে তার থেকে তত ট্যাক্স ধরাটা উচিত, এবং এতে করলে ট্যাক্সটা ভালো পাবে, রাষ্ট্র ভালো ট্যাক্স একটা আদায় করতে পারবে। এটাকে বলা হচ্ছে, এই কারণে বলছে যারা শিল্পোন্নত, মানে শিল্প নির্ভর যারা দেশ, তাদেরকে ওইভাবে ট্যাক্স ধরা উচিত শিল্পোন্নতর ক্ষেত্রে। বিভিন্ন ধরনের কাজ হয় না ইন্ডাস্ট্রিতে, পদার্থ তৈরি, কোনো বস্তু মেরামত করা হয়, ডিজাইন করা হয়, প্যাকেটজাত করা হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল যত কার্যক্রম চলে, এগুলিকে এটার মধ্যে গুরুত্ব দিয়ে ট্যাক্সের আওতাধীন হিসেবে ধরা হতে পারে। এই কারণে বলা হচ্ছে একটি দেশ যত শিল্পোন্নত হয় তত বেশি আয়কর উপর গুরুত্ব দেওয়া উচিত। কারণ ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, জমি থেকে তো এই পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব না। জমিতে কয় গুণ ফসল হবে, 2 গুণ ফসল হবে, আচ্ছা 3 গুণ। ইন্ডাস্ট্রিতে 100 গুণ লাভ করা সম্ভব যদি ওইটার ব্যাপক চাহিদা সৃষ্টি করা যায়, ব্যাপক মার্কেট ফিল্ড বের করা যায়, কাস্টমারকে সন্তুষ্ট করা যায় ইত্যাদি।